তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের নতুন পিসির জন্য কিংবা আপনার পুরনো পিসির স্টোরেজটাকে আপগ্রেড করার জন্য একটা হার্ড ডিস্ক নেওয়ার কথা ভাবেন, সেখানে অনেক অপশান কিন্তু থেকে যায়। এক তো কী কোম্পানির নেওয়া হলে বেস্ট হবে, কত আরপিএমের হলে বেস্ট হবে, কত ক্যাপাসিটির নেওয়া প্রয়োজন। রিসেন্টলি আমি 2 TBর একটি হার্ড ডিস্ক কিনেছি, সেটার এক্সপিরিয়েন্সও আপনাদের দেবো এবং কীভাবে আনবক্সিং সেটা ভিডিও তার সাথে থাকবে। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু আশা করি জানতে পারবেন। বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি একটা হার্ড ডিস্ক কিনতে গেলে কী কী বিষয় মাথায় রাখা প্রয়োজন সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করেছি। সেই ভিডিওটা দেখে না থাকলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটাতে মেনলি আনবক্সিং করা হবে এবং কেন 2 TB আমি নিচ্ছি সেই বিষয়ে কিন্তু খুব ভালো রকমভাবেই বলা আছে, একটু দেখে নিতে পারেন। তো চলুন ধরে আনবক্সিং করতে যাওয়া যাক। এবং আমি রিসেন্টলি যে হার্ড ডিস্কটা নিয়েছি সেটা WD 2 TB নিয়েছি, WD ব্লু 2 TB 7200 RPM। সেটা আমার ভেদাত কম্পিউটার থেকে দাম পড়েছে 4290 টাকা। মানে তো এটা একটা আনবক্সিং ভিডিও যদি বলেন, সিম্পলি আনবক্সিং ভিডিও, একটা নর্মাল বক্সে সেটা দেখতেই পাচ্ছেন। আমি ভেদান্ত কম্পিউটার থেকে নিয়েছিলাম, এখনও দামটা কম রয়েছে, আপনারা কিনতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা গিয়ে পারচেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি রয়েছে, এরা কোনো স্পন্সর নয়, আমার ভালো লেগেছে তাই আপনাদের বলছি। আচ্ছা, তো বক্সটা সিম্পলি এরকম, আর সিম্পলি বক্সের ভেতরে একটা সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে একটা থার্মোকল ছিল, তার ভেতর থেকে হার্ড ডিস্কটা বেরিয়ে এলো। নর্মাল একটা হার্ড ডিস্ক এরকম, এটা আর কি দেখানোর আছে। আর এটা তো জানেন যে SATA হার্ড ডিস্ক, তো দুটো পোর্ট আছে। একটা আপনার সিম্পলি SATA পোর্টটা, পাতলা কেবিলটা, এটা আপনার মাদারবোর্ডে গিয়ে ঢুকবে, আর একটা পাওয়ার সাপ্লাই থেকে যে SATA পাওয়ারটা এসেছে সেটা এখানে ঢুকে যাবে। হয়ে গেল কানেকশান। এবার আসছি সেট আপ। তো সেট আপ করতে হলে আপনি যদি ডাইরেক্ট ইনস্টল করার পর কম্পিউটারে গিয়ে দেখেন কোনো কিন্তু ড্রাইভ শো করবে না, ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা সিম্পলি আমাদের নিউ ভলিউম ক্রিয়েট করতে হবে, তাহলেই কিন্তু হার্ড ডিস্কটা শো করবে। সেটা কীভাবে করবেন চলুন তাহলে পিসি স্ক্রিনে যাওয়া যাক, সেখানে আমাদের সুন্দরভাবে বোঝানো যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে এসেছি। তো একটা ফার্স্ট যদি আমরা দেখাই দিস পিসিতে গিয়ে, এখানে আমরা আগের যে SSD এবং হার্ড ডিস্কটা ছিল সেগুলোই শো করছে। নতুন যে 2 TBর হার্ড ডিস্কটা করলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে না। এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিম্পল স্টার্ট বাটনে রাইট ক্লিক করবেন, আমরা ওদের পরে উইন্ডোজ 10 সেম প্রসেস। তারপর এখানে যাবেন ডিস্ক ম্যানেজমেন্ট। তো ডিস্ক ম্যানেজ যাওয়ার পর এরকম একটা অপশন আসবে, এটাকে ওকে করে দেবেন। তারপর এইখানে হচ্ছে আপনার মেইন প্রসেস। তো এখানে যদি দেখতে পাচ্ছেন যে ডিস্ক 0 বেসিক এত জিবি, এটা আনলোকেটেড হয়ে আছে। তো এটাকে আপনাকে পার্টিশন করে সিলেক্ট করে লোকেট করতে হবে। তো সিম্পলি এর উপর ডবল ক্লিক করব, রাইট ক্লিক করব, করার পর নিউ স্যাম্পল ভলিউমে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে নেক্সট, যেখানে আমরা ভলিউম সাইজ এত এমবি আছে, এটা মানে জিবিতে এমবিতে কনভার্ট হয়ে গেছে। তো নেক্সট করবেন, নেক্সট করে আমি কি নাম দিতে চাইছেন সেটা অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। দিয়ে নেক্সট, কিচ্ছু এখানে চেঞ্জ করার দরকার নেই, দিয়ে নেক্সট ফিনিশ। তো এখন যদি আমরা এটাকে গিয়ে দেখাই দিস পিসিতে, যদি দেখুন আমাদের কিন্তু 1.81 TB ফ্রি, অর্থাৎ 2 TB তো 2 TB থাকে না, এবারে এটাকে আমরা চাইলে পার্টিশন করতে পারি। সেম প্রসেস, আবার এখানে স্টার্ট বাটনে যাবেন, এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবে, এই যে পার্টিশনটা হয়ে আছে এটাকে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এক্সটেন্ড ভলিউম স্ট্রিং ভলিউম আছে, তো স্ট্রিং ভলিউম ক্লিক করব। দিয়ে পর আমি কত পার্টিশন করতে চাইছে সেটা এখান থেকে প্রথমে এমবিতে কনভার্ট করবেন। সেটা ধরুন আপনি 500 GB একটা পার্টিশন করতে চাইছেন, তো 500 GB ইজিক্যাল টু কত এমবি হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে টোটাল সাইজ বিফোর স্ট্রিং ইন এমবি, এটা টোটাল সাইজ আছে। স্ট্রিং সাইজ অফ দ্য অ্যাভেলেবল স্ট্রিং, এত জিবি ফাঁকা আছে। এন্টার দ্য অ্যামাউন্ট স্পেস ইন স্ট্রিং, তো আপনি কতটা ফাঁকা করতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর যেখানে স্ট্রিং এ ক্লিক করবেন আপনার কিন্তু স্ট্রিং হয়ে যাবে, অর্থাৎ পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আপাতত 2 TB ফাঁকা রাখতে চাইছি, তো এরকম ভাবেই রাখলাম। তো এটাই ছিল প্রসেস। আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আপলোড করেই থাকি, আর আপনি বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে পারেন, তারাও যদি এরকম কনফিউশনে ভোগে তাদেরও সুবিধা হয়ে যাবে।
আর প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেল আমাকে জুড়ে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার। Till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway.